ব্যবসায়িক মাইগ্রেশন বলতে সাধারণত বোঝায় কোনো একটি দেশ থেকে আরেকটি দেশে ব্যবসা সম্প্রসারণ করা অথবা ভিন্ন দেশে ব্যবসা সরিয়ে দেওয়া। বিজনেস মাইগ্রেশনের সরাসরি বাংলা হয় ব্যবসায়িক অভিবাসন, যা দিয়ে প্রাথমিকভাবে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসায়িক কার্যকলাপ স্থানান্তর করাকেই মূলত বোঝায়। অনেক সময় দেখা যায় ব্যবসায়িক কাজে পারদর্শী কোনো ব্যক্তি ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে, সেক্ষেত্রেও তার ব্যবসায়িক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা তার সাথেই ভিন্ন দেশে সম্পদে রূপান্তরিত হচ্ছে। সুতরাং এটিও এক ধরনের স্বীকৃত ব্যবসায়িক মাইগ্রেশন। বিদেশে বিনিয়োগ বা ব্যবসা করতে চাইলে কিন্তু আপনাকে দেশের প্রচলিত কিছু আইন মেনে চলতে হবে। যেমন, আবেদনকারী প্রতিষ্ঠান তার গত 5 বছরের গড় রপ্তানি আয়ের 20% অধিক বিদেশে বিনিয়োগ করতে পারবে না। নিট সম্পদের 25% বেশি বিদেশে বিনিয়োগ করতে পারবে না। বিদেশে বিনিয়োগের আবেদনের জন্য প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং ন্যূনতম 2.0 থাকতে হবে। রপ্তানিকারকের সংরক্ষিত স্থিতিসহ কোটা থাকতে হবে। যে ব্যবসায় বিনিয়োগ করতে চায় সেই ব্যবসাটি বাংলাদেশি বিনিয়োগকারী দ্বারা প্রচলিত ব্যবসার অনুরূপ হতে হবে। ভিন দেশে অর্জিত অর্থ, রয়্যালিটি, মুনাফা, লভ্যাংশ, সুদ, শেয়ার ইত্যাদি বাংলাদেশে পাঠাতে নিষেধাজ্ঞা রয়েছে এমন কোনো দেশে বিনিয়োগ করা যাবে না। যেসব দেশের বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল নিষেধাজ্ঞা দিয়ে থাকে সেসব দেশে বিনিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। কেন বাংলাদেশি উদ্যোক্তারা মাইগ্রেট হচ্ছে? কারণ বিভিন্ন আইনের জটিলতার কারণে এদেশের প্রাইভেট সেক্টরে বিদেশি বিনিয়োগ পাওয়াটা অনেক জটিল। নানা ধরনের প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণেও অনেক উদ্যোক্তা দেশ থেকে ব্যবসা সরিয়ে ফেলেছেন। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশি উদ্যোক্তারা কোন 5টি দেশে কি কি সুবিধার কারণে মাইগ্রেশন করে থাকেন। বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক মাইগ্রেশনের পছন্দের তালিকায় অন্যতম একটি দেশ হলো যুক্তরাজ্য। তবে এই পছন্দের পেছনে যুক্তরাজ্যের ব্যবসায়িক সুবিধার চেয়েও বড় একটি কারণ রয়েছে। সেটি হলো যুক্তরাজ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশির বসবাস। এই অঞ্চল থেকে 1940-এর দশক থেকেই বাঙালি তথা সিলেটিরা যুক্তরাজ্যে পাড়ি জমায়। জাহাজের চাকরি, ঘরোয়া চাকরি সহ নানাভাবে সিলেটের অনেক বাসিন্দা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাদের সূত্র ধরেই বর্তমান যুক্তরাজ্যে এখন বাঙালিদের সংখ্যা প্রচুর। আর ঠিক সেজন্যই অনেক বাঙালি এখন চায় তাদের ব্যবসাটিকে লন্ডন ভিত্তিক করে ফেলতে। এক্ষেত্রে 3 ধরনের ব্যবসায়িক মাইগ্রেশন করা সম্ভব। ইউকে ট্রেডিং এন্টিটি। এই ধরনের ব্যবসায়িক মাইগ্রেশনে সরাসরি যুক্তরাজ্যে একটি কোম্পানি খোলা হয়। কোম্পানি হতে পারে লিমিটেড কোম্পানি, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, সোল ট্রেডার অথবা পার্টনারশিপ কোম্পানি। ব্যবসায়িক মাইগ্রেশনের ক্ষেত্রে এখন এই পন্থাটি সবচেয়ে বেশি প্রচলিত। এর মাধ্যমে যুক্তরাজ্যের কোনো ডিরেক্টর বা শেয়ার হোল্ডার ছাড়াও কোম্পানি খোলা সম্ভব। বর্তমানে যুক্তরাজ্য ভিত্তিক অনেক ফার্ম এখন কোম্পানি খোলার ব্যাপারে সহায়তা দিয়ে থাকে। ইউকে এস্টাবলিশমেন্ট। এই প্রক্রিয়ায় যুক্তরাজ্যে সরাসরি কোনো কোম্পানি খোলা হয় না, বরং বাংলাদেশি কোম্পানিরই একটি শাখা যুক্তরাজ্যে খোলা হয়। এই ধরনের ক্ষেত্রে প্রয়োজন হয় গ্লোবাল মোবিলিটি ভিসা। এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লিমিটেড কোম্পানি না বলে সকল প্রকার ব্যবসায়িক ঝুঁকি সমগ্র কোম্পানির উপরেই বর্তায়। সাধারণত এ ধরনের প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য খোলা হয়। দীর্ঘ সময়ের জন্য হলে অধিকাংশ উদ্যোক্তারা ট্রেডিং এন্টিটি খোলার ব্যাপারে মনোনিবেশ করেন। সর্বশেষ মাধ্যমটি হল ট্রেড ডিরেক্ট। এর সাহায্যে বাংলাদেশে একজন উদ্যোক্তা যুক্তরাজ্যে কোনো ধরনের কোম্পানি খোলা ছাড়াই ব্যবসা করতে পারে। এমনকি এসব ক্ষেত্রে যুক্তরাজ্যের কর্পোরেট ট্যাক্স আইনও প্রয়োগ করা হয় না। কিন্তু দীর্ঘমেয়াদী কিংবা বড় বিনিয়োগের জন্য এই পদ্ধতিটি যথাযথ নয়। মূলত এই 3 মাধ্যমেই একজন বাংলাদেশি যুক্তরাজ্যতে তার ব্যবসা মাইগ্রেট করতে পারে। অস্ট্রেলিয়া। বাংলাদেশিদের ব্যবসায়িক মাইগ্রেশনের জন্য পছন্দের দ্বিতীয় তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেশটিতে পড়ালেখা বা চাকরির সূত্রে স্থায়ী বসবাসের সুযোগ কম থাকলেও বিনিয়োগের মাধ্যমে অনেক সুযোগ রয়েছে। অর্থাৎ অস্ট্রেলিয়ান সরকার বরাবরই ব্যবসায়িক অভিবাসনকে স্বাগত জানায়। এক্ষেত্রে অস্ট্রেলিয়ান সরকার সকল ব্যবসায়িক মাইগ্রেশন ও বিনিয়োগকে 4টি স্ট্রিমে ভাগ করেছে। বিজনেস ইনভেশন স্ট্রিম। এই স্ট্রিমের মাধ্যমে আবেদন করে স্থায়ী বসবাসের সুযোগ এমনকি নাগরিকত্ব পাওয়ারও সুযোগ রয়েছে। তবে এই স্ট্রিমে আবেদন করতে হলে পর্যাপ্ত পয়েন্ট এবং অস্ট্রেলিয়ান সরকার থেকে নমিনেশন প্রয়োজন। তবে এক্ষেত্রে নানা ধরনের শর্ত রয়েছে, যেমন আবেদনকারী ব্যবসায়িক টার্নওভার বছরে ন্যূনতম $7,50,000 অস্ট্রেলিয়ান ডলার মূল্য হতে হবে। ব্যবসার সম্পদ ন্যূনতম $1.25 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার হতে হবে এবং বয়স 55-এর নিচে হতে হবে। অস্ট্রেলিয়ান ইনভেস্টর ভিসা স্ট্রিম। এই স্ট্রিমের আওতায় ন্যূনতম $2.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করতে হয়। অস্ট্রেলিয়ান সিগনিফিকেন্ট ইনভেস্টর স্ট্রিম। মূলত অস্ট্রেলিয়ান ইনভেস্টর স্ট্রিমেরই আরেকটি রূপ এই সিগনিফিকেন্ট স্ট্রিম। এক্ষেত্রে নমিনেশনের পাশাপাশি ন্যূনতম 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করতে হয়। এন্টারপ্রেনার স্ট্রিম। এই স্ট্রিমের আওতায় প্রতিটি উদ্যোক্তাদের ব্যবসায়িক মূলধনের প্রমাণ দেখাতে হয়। তার পাশাপাশি প্রয়োজন
IELTS এর 6 স্কোর ও 55 এর নিচে বয়স। এছাড়াও যদি কোনো বিনিয়োগকারীর মাধ্যমে কেউ ব্যবসা করতে ইচ্ছুক হয় তাহলে ওই ব্যবসাতে অন্তত 30% মালিকানা তার থাকা বাধ্যতামূলক। কানাডা। যুক্তরাজ্যের পর অভিবাসন করার জন্য বাংলাদেশিদের কাছে কানাডাই পছন্দের শীর্ষে। কানাডার স্থায়ী বসবাস নীতি এতদিন বেশ নমনীয় থাকায় অনেক বাংলাদেশি কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে, আর তাই স্বভাবতই ব্যবসায়িক মাইগ্রেশনের জন্য কানাডা হয়ে উঠেছে অন্যতম সুবিধাজনক এক গন্তব্য। কানাডা ব্যবসায়িক মাইগ্রেশন করতে হলে অস্ট্রেলিয়ার ন্যায় বিভিন্ন স্ট্রিমের অধীনে আবেদন করতে হয়। সবচেয়ে প্রচলিত স্ট্রিমগুলো নিয়ে আলোচনা করা যাক। ফেডারেল বিজনেস ইমিগ্রেশন প্রোগ্রাম। কানাডাতে ব্যবসায়িক অভিবাসনের প্রধান মাধ্যম এই ফেডারেল বিজনেস ইমিগ্রেশন প্রোগ্রাম। মূলত এই প্রোগ্রামটি নিয়ন্ত্রণ করে থাকে কানাডার ফেডারেল সরকার। এর অধীনে রয়েছে এন্টারপ্রেনার স্ট্রিম। সেই স্ট্রিমের অধীনে বিভিন্ন রাজ্যের মাধ্যমে বাংলাদেশিরা বিনিয়োগের আবেদন করতে পারে। তবে এখানে বিনিয়োগ করতে শুধু কানাডিয়ান কোনো ব্যবসাতে বিনিয়োগ বোঝায় না। এক্ষেত্রে একজন বাংলাদেশি চাইলে নতুন একটি ব্যবসা শুরু করতে পারবে অথবা কোনো কানাডিয়ান ব্যবসাকে কিনেও নিতে পারবে। মূলত এই সকল কিছুকে একত্রে বিনিয়োগ নামে অভিভূত করা হয়। তবে এই প্রোগ্রামের অধীনে সব রাজ্যের আবেদন করা গেলেও কুইবেক রাজ্যে আবেদন করা যায় না। সিঙ্গাপুর দেশটির আয়তন মাত্র 704 বর্গ কিলোমিটার হলেও বিশ্বের অন্যতম সফল দেশ সিঙ্গাপুর। মূলত ট্রান্সশিপমেন্ট তথা বন্দর ব্যবসার মাধ্যমে আজ তাদের এত উন্নতি। নানা ধরনের ব্যবসায়িক সুবিধার কারণেই বিভিন্ন দেশের মানুষই সিঙ্গাপুরে নিজেদের ব্যবসা স্থানান্তর করতে চায়। তাদের জন্য রয়েছে সিঙ্গাপুরের গ্লোবাল ইনভেস্টর প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করা যায়। এই প্রোগ্রামের অধীনে রয়েছে 3টি অপশন। অপশন এ, অন্তত 3 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা। সিঙ্গাপুরের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ন্যূনতম $1 কোটি সিঙ্গাপুরিয়ান ডলার বিনিয়োগ। অন্তত 30 জন কর্মী নিয়োগ করা, যার ভেতর অন্তত 15 জন সিঙ্গাপুরিয়ান। অপশন বি, বার্ষিক $200 মিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলার সমমূল্যের নিজস্ব কোম্পানি। সিঙ্গাপুরিয়ান কোম্পানিতে $25 মিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলারের বিনিয়োগ। অপশন সি, প্রাইভেট কোম্পানি হলে আবেদনকারীর এই কোম্পানিতে অন্তত 30% মালিকানা থাকতে হবে। সিঙ্গেল ফ্যামিলি অফিসের ক্ষেত্রে মূল্যমান ন্যূনতম $200 মিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলার হতে হবে। সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে বাংলাদেশিদের আনাগোনা সবচেয়ে বেশি তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত অন্যতম। অন্য অনেক দেশের মতোই বিশাল আকারে বিনিয়োগ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসের ভিসা পাওয়া যায়। এছাড়াও সেখানে অনেক বাঙালি ব্যবসায়ী থাকায় বাংলাদেশিদের ভরসার স্থলটিও বেশি। বিশেষত দুবাই রাজ্যে প্রচুর সংখ্যক বাঙালির বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, আর ঠিক সেজন্যই বাংলাদেশের অনেক ব্যবসায়ী ব্যবসায়িক মাইগ্রেশনের গন্তব্য হিসেবে দুবাইকে বেছে নেন। তবে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা স্থানান্তর বা বিনিয়োগ করতে হলে কিছু নির্দিষ্ট ভিসার অধীনে করতে হয়, যেমন গোল্ডেন ভিসা। গোল্ডেন ভিসা সাধারণত বড় মাপের বিনিয়োগকারী, উদ্যোক্তা, গবেষক ইত্যাদি ব্যক্তিবর্গকে দেওয়া হয়ে থাকে। এই ভিসার মেয়াদ 5 থেকে 10 বছর। এই ভিসার অধীনে একজন বিনিয়োগকারীকে ন্যূনতম 20 লক্ষ দিরহাম বিনিয়োগ করতে হয়। এই ভিসা পেলে যে কোনো ধরনের স্পন্সর বা চাকরিদাতা ছাড়াই একজন ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতে স্বাভাবিকভাবে বসবাসের অধিকার লাভ করে। ইনভেস্টর ভিসা বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে বিশেষভাবে বানানো। সাধারণ মেয়াদ 3 বছর, মেডিকেল টেস্ট পাস করতে হয়, ন্যূনতম 10 লক্ষ দিরহাম সমমূল্যের বিনিয়োগ করতে হবে। এন্টারপ্রেনার ভিসা যারা আরব আমিরাতে নতুন ব্যবসা চালু করতে চায় তাদের জন্য এই ভিসা আদর্শ। সাধারণত 2 বছর মেয়াদি হয়ে থাকে। পর্যাপ্ত মূলধনের প্রমাণ দাখিল করতে হয়। এছাড়াও ব্যক্তিগত খরচ চালানোর সামর্থ্য রয়েছে এমন প্রমাণও দাখিল করতে হয়। ব্যবসায়ের বিস্তারিত পরিকল্পনা দাখিল করতে হয়। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের স্বীকৃত কোনো বিজনেস ইনকিউবেটর থেকে পরিকল্পনাটিকে স্বীকৃত হতে হয়। তো এই ছিল 5টি দেশ যেখানে প্রচুর সুবিধার কারণে বাংলাদেশি উদ্যোক্তারা মাইগ্রেশন করে থাকে। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন।